কুরবানি সংক্রান্ত কিছু ভুল মাসাইল প্রচলিত আছে, জানালে উপকৃত হতাম। আমরা কয়েকটা বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সমাজে কুরবানি সংক্রান্ত অনেক ভুল মাসাইল রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এগুলো শোনার পর এগুলোর থেকে আমরা একেবারে বিরত থেকে কোরআন সুন্নাহর পথ ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের মতের উপরে আমরা অটল থাকব। আল্লাহ কবুল করেন, আমিন। অনেকে মনে করে কুরবানি করলেই হলো, নিয়তের কোনো প্রয়োজন নেই। আমার কুরবানি যথা টাইমে হালাল সম্পদ থেকে করলেই চলবে, নিয়ত কেমন হবে না হবে এটা কোনো হিসাব কিতাবের প্রয়োজনে মনে করে না। এমনটি আসলে ঠিক নয়, এটা হলো ভুল। সঠিক কথা হলো কুরবানি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করতে হয়। একটা কুরবানির জন্য প্রথম শর্ত যে আমার নিয়তকে ঠিক করতে হবে। এজন্য যাকে আমি আমার কুরবানির সাথে অংশীদার বানাবো তার নিয়ত ঠিক করা দেখতে হবে, এবং তার চলন ফেরা শরীয়তের পাবন্দি মোতাবেক চলাফেরা করে কিনা, নামাজ 5 ওয়াক্ত পড়ে কিনা, এগুলো সব আমাদের দেখতে হবে। তারপরে তাকে আমার কুরবানিতে অংশীদার বানাবো। নিয়ত কুরবানি কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে আরেকটা ভুল প্রচলিত মাসাইল রয়েছে, তা হলো যে কুরবানি বাড়ির পক্ষ থেকে, এক ফ্যামিলির পক্ষ থেকে প্রত্যেক বছর একজনের থেকে আদায় করতে হয়। যদি এ বছর বাপের তরফ থেকে আদায় করা হয় তাহলে আগামী বছর মায়ের তরফ থেকে আদায় করবে, পরের বছর ছেলে, তারপরের বছর মেয়ে, তারপরের বছর বিবি, এরকম করে প্রত্যেক বছরে বছরে লোক চেঞ্জ করে বাড়ির পক্ষ থেকে কুরবানি করে। এটা আসলে ভুল মাসাইল আমাদের সমাজে প্রচলিত। সঠিক মাসালা হলো বাড়ির মুরব্বী কেউ হোক না কেন, যে ব্যক্তি সম্পদের মালিক হবে তার উপরেই কুরবানি ওয়াজিব। যদি আমাদের বাড়িতে 10 জন সদস্য থাকে, 10 জনই যদি ইনকাম করে, 10 জন ব্যক্তি যদি সম্পদের মালিক হয়, যে পরিমাণ সম্পদ থাকলে তার উপর কুরবানি ওয়াজিব, তাহলে প্রত্যেকের উপরেই কুরবানি ওয়াজিব হবে। আর যদি 2-1 জনের উপরে কুরবানি ওয়াজিব হয় তাহলে 2-1 জনেই কুরবানি দিবে, বাকিরা কুরবানি দেওয়া ওয়াজিব নয়। 3 নম্বর প্রচলিত ভুল মাসাইল, অনেকে মনে করেন যে কোনো লোককে অংশীদার বানালেই হলো, তার কামাই রোজগার অন্যান্য বিষয়ে আমার খোঁজখবর নেওয়ার দরকার নেই। এটাও আসলে ভুল কথা। আমি যাকে আমার কুরবানির মধ্যে অংশীদার বানাবো তাকে যাচাই বাছাই করা আমার দায়িত্ব। সে নামাজি কিনা, হালাল ইনকাম করে কিনা, তার চলন ফিরন সুন্নত মোতাবেক আছে কিনা। কেন তার কুরবানি নিয়ত শুদ্ধতা, ইবাদত ও শরীয়তের পাবন্দির উপর নির্ভর করে। ইবাদত ও শরীয়তের উপর যদি নির্ভর সুন্দরভাবে চলাফেরা তার ঠিক থাকে তাহলে অবশ্যই তার কুরবানির নিয়তটাও ঠিক থাকবে। এজন্য আমাকে যাচাই করতে হবে, এটাই হলো সঠিক মাসালা। চতুর্থ, অনেকের ধারণা কুরবানি সহি হওয়ার জন্য পূর্বে আকিকা দিতে হয়। যদি কারো আকিকা না দেওয়া থাকে তাহলে তার কুরবানি দেওয়া সহি হবে না। এটা আসলে ভুল মাসালা। কেন, যে সম্পদের মালিক হবে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। আর আকিকার বিষয়, এটা ছোট সময়ে বাচ্চা জন্মগ্রহণ করার পর 7 দিন, 14 দিন, 21 দিনে তাকে আকিকা করতে হয়। আকিকা হলো মোস্তাহাব। একটা ওয়াজিব বিষয়ে এটা মোস্তাহাব বিষয়ের উপর নির্ভর করে এমনটি ঠিক নয়। আর মোস্তাহাব বিষয় যদি আদায় না করে থাকে তাহলে ওয়াজিব বিষয় আদায় করা যাবে না। এটা আসলে আমাদের সমাজে ভুল কথা। আকিকা না দিলেও তার কুরবানি দেওয়া ওয়াজিব হবে যদি সে সম্পদের মালিক হয়। এজন্য আমাদের সঠিক মাসালা জানা থাকতে হবে যে আকিকা দিলে দিতে পারে, না দিলে না দিতে পারে, কিন্তু যে টাকার মালিক, পয়সা সম্পদের মালিক হয়েছে তার উপর কুরবানি করা ওয়াজিব। 5 নম্বর, আমাদের সমাজে আরেকটা ভুল মাসাইল রয়েছে। অনেকে মনে করেন যে কুরবানির গোশত 3 ভাগ করা জরুরি। 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজন,
আর এক ভাগ ফকির মিসকিনদের জন্য। এ ধারণাটাও সঠিক নয়। 3 ভাগ করাটা হলো মোস্তাহাব, এটা একটা সওয়াব ও ফজিলতের বিষয়। কেউ যদি 3 ভাগ না করে তাহলে তার ওয়াজিব কুরবানির কোনোই ক্ষতি হবে না। কিন্তু 3 ভাগ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উৎসাহ প্রদান করেছেন। কারণ মিসকিনকে দোয়া, ফকিরকে দোয়া, অসহায় ব্যক্তিদেরকে গোস্ত পৌঁছায় দেওয়া, খাবার পৌঁছায় দেওয়া, এটা গরিব মিসকিনের সহযোগিতার সাথে সাথে তাদেরকে খাবার দাবারের প্রতি যত্নশীল হওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা সূরা হজের 36 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন যে এটা তুমিও খাবা এবং যে সমস্ত মিসকিনরা তোমাদের কাছে হাত পাতে তাদেরকেও এটা দিবা। ঠিক এখান থেকেই ক্লিয়ার বোঝা যায় যে আমাদের কুরবানির একটা অংশ ফকির মিসকিনকে দেওয়া যদিও মোস্তাহাব হয়, তারপরও এটা উৎসাহ করতে হবে এবং এটা সওয়াবের আশায় যেহেতু আমরা কুরবানি করি, এ সওয়াব আমাদের অর্জন করতে হবে। অনেকেই আমাদের সমাজের মধ্যে অনেকের শায়েখের উদ্ধৃতি দিয়ে আমরা এ কথা বলতে দেখি যে তারা বলে যে কুরবানি গোশত 3 ভাগ বন্টন করে আমরা যেটা সমাজে করে থাকি, এটা কোরআন হাদিসের কোথাও নেই। আসলে এ বিষয়টা অনেক বড় মূর্খের কথা এবং মূর্খতারই নামান্তর। কেন এ কথা কোরআনে কারীমে স্পষ্ট রয়েছে, সূরা হজের 36 নম্বর আয়াতে কারিমা, যে কুরবানি তোমরা আল্লাহ তাআলার জন্য দেওয়ার পর এর অংশ তুমি নিজে খাবা এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে জিবা যারা হাত পাতে না, মানে আত্মীয় স্বজন, এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে জিবা যারা হাত পাতে মানে যারা গরিব মিসকিন, এটা কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত এবং হাদিসেও রয়েছে। ইবনে মাজাহ শরীফে, সুনানে তিরমিজিতে এবং নাসাই শরীফেও রয়েছে। এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে এই 3 ভাগ করা মুস্তাহাব, কিন্তু জরুরি নয়। আরেকটা আমাদের সমাজে প্রচলিত ভুল মাসাইল রয়েছে যে অনেকে মনে করেন যে শরিকানা কুরবানিতে সম্পূর্ণ গোশত পরিপূর্ণভাবে গরু বানানো না হলে এখান থেকে গোশত নেওয়া জায়েজ নাই। এটা আসলে ভুল মাসালা। আমরা গরু জবাই করার পরে কুরবানি হয়ে গেলে 2-4 কেজি 5 কেজি করে ওখান থেকে গোশত সমস্ত 6 ভাগ হোক 7 ভাগ হোক অথবা যে কয়টা অংশীদার থাকবে প্রত্যেককেই সমান ভাগে বন্টন করে প্রথম পর্যায়ে দিয়ে দিবে। তারপরে গরু পুরাটা বানানো হয়ে গেলে আবার পূর্ণাঙ্গ ভাগ করবে। এর মাধ্যমে আমাদের একটা বড় মুস্তাহাবের উপর আমল করা সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মুসলিম শরীফের রওয়ায়াতে আসছে যে কুরবানির দিন অন্য কোনো কিছু খাবার দাবার গ্রহণ না করা, ঈদের নামাজ পড়ে এসে কুরবানির গোশত থেকেই খাবার গ্রহণ করবে। এটা কুরবানির গোশত আল্লাহ তাআলা আমাদের শেষ নবীর উম্মতের জন্য হালাল করেছেন, অন্য নবীর উম্মতের জন্য এটা হালাল ছিল না। বিদায় এটার প্রতি আগ্রহ সৃষ্টি হলো, এজন্য এতক্ষণ পর্যন্ত বিরত থেকে এখান থেকে ভক্ষণ করবে। এজন্য প্রথমেই পশুটা জবাই করার পরেই 4 কেজি বা 5 কেজি করে সবাই অংশীদারকে দিয়ে দিবে। তারপরে পুরা গরু বানানো হয়ে গেলে আবার পূর্ণাঙ্গ ওজন করে ভাগ করবে, এর মধ্যে কোনো সমস্যা নেই। আসুন, আরেকটা আমাদের সমাজে ভুল মাসাইল রয়েছে। অনেকে মনে করেন যে ব্যক্তি জবাই করবে অথচ গোশত কাটার কাজে সহযোগিতা করেছে তার গোশত দিলে কোনো ক্ষতি নেই। আসলে এ ধরনের ধারণা সঠিক নয়, বরং সঠিক মাসালা হলো তাদের গোশত দিলে কাজের বিনিময়ে যদি হয় তাহলে আপনি যে পরিমাণ গোশত দিবেন ওই পরিমাণ গোশতর মূল্য সদকা করা ওয়াজিব হবে। কেন সঠিক মাসালা হলো কুরবানির গোশতের বা কুরবানির প্রাণীর কোনো অংশ কাউকে পারিশ্রমিক হিসাবে দেওয়া বৈধ নয়। তাই তাকে আপনি পারিশ্রমিক যদি কোনো টাকা দেন, তারপরে যদি গোশত হাদিয়া হিসেবে দেন, কোনো সমস্যা নেই। আরেকটা ভুল মাসালা আমাদের সমাজে প্রচলিত আছে। অনেকে মনে করে কুরবানির পশুর উপর বয়স কমপক্ষে 2 বছর হতে হয়, এজন্য তার দাঁত হওয়াটা জরুরি। এ বিষয়টা আমরা মনে করি। আসলে কুরবানির পশুর গরুর ক্ষেত্রে 2 বছর, মহিষের ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর, দুম্বা, ভেড়া, ছাগল এগুলোর ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া জরুরি। একদিন যদি কম হয় তাহলে এই পশু দ্বারা কুরবানি বৈধ হবে না।
আর আমাদের সমাজে ভুল কথা এভাবে প্রচলন আছে যে পশুর বয়স যদি কম হয় তাহলে আমরা এটা দেখব পশু হুষ্টপুষ্ট আছে কিনা। হুষ্টপুষ্ট থাকলে, বড় সাইজ হলে, ওকে ভ্যাকসিন দিয়ে বড় করলে তাহলে এই প্রাণী কুরবানি দেওয়া যাবে। আসলে এটা ভুল প্রচলন আমাদের সমাজে। এই মাসালাটা শুধু দুম্বার ক্ষেত্রে। দুম্বা যদি 6 মাস অথবা 7 মাসের বাচ্চা হয়, 1 বছরের মতো যদি দেখতে লাগে, বড় সাইজ হয়, তাহলে এই দুম্বার ক্ষেত্রে কুরবানি বৈধ আছে। দুম্বা ছাড়া অন্য কোনো প্রাণী যদি 1 বছর কম হয়, গরু 2 বছরের 1 দিন কম হয়, মহিষ 2 বছরের 1 দিন কম হয়, যদি উট 5 বছরের 1 দিন কম হয়, তাহলে কুরবানি সহি হবে না। তাই আসুন আমরা সমাজের এই ভুল প্রচলনকে উপেক্ষা করে কোরআন সুন্নাহর সঠিক মাসালা নিয়ে সাহাবায়ে কেরামের সঠিক আমলের উপরে আমরা প্রত্যেকেই আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আমিন।